পৌঁছে গেছি তারে ফিরে। এখানে সামনেই গেট, গেটের পাশে টিকিট কাউন্টার, পার হেড 30 টাকার টিকিট, তার সাথে কার পার্কিংয়ের জন্যও 30 টাকা। তারপর আমরা এবার সামনে সোজা এগিয়ে যাব, দেখি সামনে কি আছে। পাহাড়ের খাড়া ঢাল, সরু, যতই সামনে এগিয়ে যাওয়া যায় ততই সে হয় তীক্ষ্ণ, পয়েন্টেড। এই হলো ক্লিফ। কেরালায় সমুদ্রের উপর ঝুলন্ত ক্লিফ নয়, এই ক্লিফ সিকিমে, যার খাড়া দেওয়ালে মানুষ বানিয়েছে সিঁড়ি। যত দূর চোখ যায় এগিয়ে গেছে সেই সিঁড়ি। হ্যাঁ, এই হলো দক্ষিণ সিকিমের তারেভির। স্বল্প পরিচিত এই জায়গাটা প্রকৃতির একটা ওয়ান্ডার বলা যেতে পারে। একদম সরু খাড়া পাহাড়, একদমই সরু বলতে যা বোঝায় এটা অনেকটা সেই রকমই, ইংরেজিতে যাকে ক্লিফ বলে। তো এই পাহাড়টার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে একটু মানুষের কারিগরি যোগ করে বানিয়ে ফেলেছে বেশ কিছু সিঁড়ি। সেই সিঁড়ি ধরে ক্লিফ দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। প্রকৃতির এই অপার বিস্ময় আপনিও দেখে নিতে পারেন সাউথ সিকিমের নামচির খুব কাছে, নামচি থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে। এখানে একটা গল্প বলি, গ্রামের লোকেদের কাছ থেকে শোনা। অনেক অনেক দিন আগে এই এলাকায় একজন থাকত যার নাম ছিল তারে। সে এই খাড়া পাহাড়ে এসে পাথর ছুঁড়ত, আর এমন ছিল তার গায়ের জোর যে সেই পাথর তিস্তা পেরিয়ে এমনকি পৌঁছে যেত কালিম্পংয়েও। এই পাহাড়কে তাই সবাই বলতো তারের পাহাড়, অর্থাৎ তারেভির। চলুন রিসর্টে একটু উঁকি দিয়ে আসি। তারেভিরের সেই রাস্তা থেকে একটু নেমে বাঁদিকে আর একটা সিঁড়ি চলে গেছে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তারেভির রিসর্ট। এদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। একান্ত নির্জনে তারেভিরে থাকতে চাইলে এখানে থাকাও যেতে পারে। একদম নিরিবিলি বলতে যা বোঝায় এই রিসর্ট কিন্তু ঠিক তাই। সিঁড়ির ধারে বানানো আছে রেলিং, সেফটির জন্য। তবে অনেকেই রেলিংয়ের ওপাশে একটু সমতল চোখে পড়লেই রেলিং পেরিয়ে চলে যাচ্ছে সেখানে। মিঠে রোদে সঙ্গে আনা খাবারে সারছে ছোট্ট পিকনিক। নিচে তাকালেই চোখে পড়ছে সবুজ উপত্যকা আর তার বুক চিরে যাওয়া আঁকা বাঁকা কালো পিচের রাস্তা। ভীষণ সুন্দর লাগছে, হু হু হাওয়া, আর সামনে একদম খোলা, দূরে নিচে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর ওপারটা পশ্চিমবঙ্গ, ওখানে সম্ভবত কালিম্পং শহর, ওই দিকে সমস্ত পাহাড়গুলো রয়েছে। এই উপত্যকার উপরে যেন ঈগল পাখির মতো ভেসে আছে এই ক্লিফ। পথ হাঁটা খুব সুন্দর হলেও হাঁটুর সমস্যা থাকলে এখানে না আসাই ভালো। ততক্ষণে অনেকটা পথ চলে এসেছি, তবুও সামনে বেশ খানিকটা পথ বাকি। আমরা আর না এগিয়ে ফিরে পড়লাম। এই ক্লিফের একদম শেষ প্রান্তে আছে এক মন্দির। স্থানীয়রা সেখানে পায়ে হেঁটে যান পুজো দিতে। কি জানি কেমন সেই মন্দির, পরের বার যাওয়া যাবে ভাবতে ভাবতে ফেরার পথ ধরলাম।